অনুষ্ঠানের জন্য বাবার বাড়িতে গিয়েছেন গৃহবধূ। বাড়ি ফাঁকা পেয়ে একের পর এক তালা ভেঙে নগদ টাকাসহ সোনার গহনা নিয়ে চম্পট দিল চোর। দুঃসাহসিক এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ডিনামানিক এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির গৃহকর্তা সিআরপিএফে কর্মরত। বর্তমানে তার ভিন রাজ্যে পোস্টিং রয়েছে। একমাত্র কন্যারও বিয়ে হয়ে গেছে। বাড়িতে একাই থাকতেন সিআরপিএফ জওয়ানের স্ত্রী কল্পনা বিশ্বাস। তার বাবার বাড়িতে অনুষ্ঠান থাকায় গত মঙ্গলবার তিনি বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় কল্পনা দেবী বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙা, ঘরের ভিতরে সবকিছু এলোমেলো। কল্পনা দেবীর দাবি, নগদ 10,000 টাকা সহ আনুমানিক 15 লক্ষ টাকার সোনার গহনা চুরি গিয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ, যদিও এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। আমি বাড়িতে আসলাম, দুদিন ছিলাম না, এসে দেখি তালাটা ভাঙা। ভেঙে ঘরে ঢুকে দেখি আমার সোনা গয়না যা কিছু বাক্সর থেকে সব নিয়ে গেছে। আলমারির থেকে, বাক্সর থেকে, উপরে আলমারি টালমারি যা ছিল সব নিয়ে গেছে সোনার জিনিস। কবে দেখলেন? আমি আজকে এসে। কবে গেছিলেন? আমি গেছিলাম মঙ্গলবারের রাত্রে। কোথায় গেছিলেন? বাপের বাড়ি বকছড়া। কি কি চুরি হয়েছে? কি চুরি হয়ে গেছে, কোন প্রচুর জিনিস, আমরা তো সেই হিসাব করি না। সে মেয়ে না হলেও প্রায় 15 লাখ টাকা তো হবেই, 10-15 লাখ টাকা তো হবেই। আমার যত বিয়ের জিনিস, মেয়ে আমার স্বামীর, আর গিফটের জিনিস, আর আমার মেয়ের জিনিস যত সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, সোনার জিনিস। আনুমানিক কত টাকার সোনার জিনিস চুরি হতে পারে? প্রায় 20 লাখ টাকা হবে, 20 লাখ। আমি তো ওসব তো জানি না। আর কি চুরি হয়েছে? টাকা পয়সা প্রায় 10-15 হাজার টাকা ছিল। ওই মানে বাবা বাজার করে। এই বাড়িতে আমি একাই থাকি। যাওয়ার সময় কি পুলিশকে ইনফর্ম করেছিলেন আপনারা? না। পাশে কেউ ছিল? আশেপাশে আছে তো, আমার শ্বশুর শাশুড়ি দেওরা থাকে, পাশে প্রতিবেশীরা থাকে। কারা চুরি করতে বলে মনে করছেন আপনারা? আমি তো ঠিক বলতে পারবো না, বুঝতেও পারছি না এই মুহূর্তে। কোনোদিন আজ পর্যন্ত আমার তো চুরি হয়নি, আমি কাকে বলবো? পুলিশ এসে? হ্যাঁ, পুলিশ এসছে। কি বললো তারা? তারা দেখে বলছে, জিজ্ঞাসা করছে কি কি চুরি হয়েছে, তুমি তদন্ত করছে, তুমি কি একা থাকো বা আর কেউ থাকে, স্বামী কি করে, এইসব বলছে। আপনার নাম? আমার নাম কল্পনা বিশ্বাস। আপনার স্বামী কি করে? আমার স্বামী সিআরপিএফ চাকরি করে। এ তো খুবই দুঃখজনক ঘটনা। ব্যক্তি ও চাকরি করে, রিটায়ার্ড পারসন বোধ হয় নাকি? না, এখনো চাকরি করছে। এখন বাড়ি থেকে আত্মীয়র বাড়িতে একদিনের জন্য গেছে, সেই রাতটাই সুযোগ নিয়ে এই কাজগুলো হয়েছে। বাড়িতে গেটের তালা, মেন গেটের না, ভিতরে গেটের তালা ভেঙেছে। ভিতরে গিয়ে সমস্ত লকার, আলমারি সমস্ত কিছু তছনছ করে টাকা পয়সা সোনা দানা যা ছিল সবই নেই, সেটা খবর শোনা যাচ্ছে। পাশে একটা ঢোকার জায়গা আছে দেখছি, সেইখান থেকে ঢুকেছে বলে মনে হয়। বাড়িতে নিশ্চয়ই আমার তো মনে হয় যে কিছু না কিছু জানে বাড়ির তথ্য, এরকম লোক থাকতে পারে। পাশাপাশি যারা অবস্থা সম্পন্ন মানুষ, তারা তো বাড়ির থেকে 2-1 দিন আত্মীয় স্বজন বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়, তারা তো আতঙ্ক বোধ করবেই। আমরা আতঙ্ক বোধ করছি যদি আমাদের বাড়িতে এরকম হয়ে থাকে, হতে পারে। প্রশাসন তো বারবার করে বলছে যে যদি ফাঁকা বাড়ি থাকে তাহলে প্রশাসনকে জানাতে, এই ক্ষেত্রে কি জানানো হয়েছিল? মনে হয় জানিয়েছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু প্রশাসনের নির্দেশ কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু জানি না যে এরকম বাড়ি থেকে গেলে প্রশাসনের কাছে ইনফর্ম করে যেতে হবে, আমাদের কিন্তু জানা নেই। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র বিশ্বাস।